2026 বিধানসভা নির্বাচন এক পেশে হবে না। এবারে তৃণমূল বিজেপির বাইনারির মধ্যে সীমাবদ্ধ থাকবে না 2026 বিধানসভা নির্বাচন। সকলের নজর থাকবে বামেরা কটা আসন পাচ্ছে, কংগ্রেস কটা আসন পাচ্ছে, আইএসএফ কটা আসন পাচ্ছে। তৃণমূল এবং বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ এই 2026 বিধানসভা নির্বাচন। তৃণমূলের কাছে সরকার গঠন করা অতটা সহজ হবে না, আর বিজেপির কাছে চ্যালেঞ্জ গতবারে 77টা বিধানসভা আসন পেয়েছিল, এই 77টা বিধানসভা আসন ধরে রাখতে পারে কিনা। হতে পারে অনেক সমীক্ষাতে আপনারা দেখছেন বিজেপি 110টা আসন পাবে, কোথাও কোথাও বিজেপিকে সরকার গঠন করিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো মিডিয়ার হাওয়া গরম করা কথা। তবে মাঠে ময়দানে যখন আমরা যাচ্ছি, যেভাবে ঝড় দেখতে পাচ্ছি, বামেদের ঝড়, যেভাবে আইএসএফের ঝড় দেখতে পাচ্ছি, যেভাবে কংগ্রেস তলায় তলায় নিজেদের মাটি শক্ত করছে, এবারে বোধহয় আপনারা ওই একঘেয়েমি নির্বাচন দেখবেন না। মানে তৃণমূল বিজেপির মধ্যে যে বাইনারি, সকলেই বলে এই বাইনারির মধ্যে এবারের নির্বাচন সীমাবদ্ধ থাকবে না। করণদিঘি বিধানসভা কেন্দ্র হাওয়া বদলে গিয়েছে, এবারে হাওয়া বামেদের দিকে। হাজী শাহাবুদ্দিন এবারে জিতছেন, করণদিঘির মাটি বলছে। করণদিঘির আকাশে বাতাসে একটা কথা ভেসে আসছে, এবারে বামকে চাই। ভিডিও ক্লিপগুলো নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন হাওয়াটা কোন দিকে বইছে। অনেকে বলছিল এবারে সজল ঘোষ এবং সায়ন্তিকার মধ্যে লড়াই হবে বরানগরে, কিন্তু যেভাবে হাওয়া বদল বামেরা ঘটাচ্ছে, সেই ছবি সেই পিকচার আপনারা দেখেছেন। বামেরা যেভাবে কলতানের ওখানে পানিহাটিতে ঝড় তুলেছে, যেভাবে কামারহাটিতে ঝড় তুলেছে, যেভাবে দমদম উত্তরে ঝড় তুলেছে, যেভাবে খড়গ্রামে ঝড় তুলেছে, যেভাবে খড়দাতে ঝড় তুলেছে, একইভাবে বরানগরেও ঝড় তুলছে। তাই বরানগরে তৃণমূলও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে ইজিভাবে জিতে যাবে। আর বিজেপি বারবার সিপিআইএমকে আক্রমণ করছে। ত্রিমুখী লড়াইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে বরানগর থেকে, যে কোনো দল জিততে পারে। আর যাদবপুর বিধানসভা কেন্দ্র, মানুষ বলছে বামেদের ভোট দেবো, মানুষ বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো যোগ্য প্রার্থীকে যদি যাদবপুর হারিয়ে দেয়, তাহলে যাদবপুর আগামী প্রজন্মের কাছে মুখ দেখাতে পারবে না। যাদবপুরে আপনারা জানেন 101 নম্বর থেকে 110 নম্বর ওয়ার্ড পর্যন্ত শিক্ষিত মানুষের বাস, তারা রাজনৈতিক সচেতন মানুষ, তারা বোধহয় এবারে ওই ভুলটা করবে না। এবারে তৃণমূলও জানে যে যাদবপুরে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বিজেপির পাপিয়া ম্যাডাম, উনি রাজনীতি করছেন, মানে রাজনীতিতে এসেছেন, রাজনীতির বদলে অভিনয়টা কিন্তু উনি ভালোই করছেন। যেভাবে মানে হেলিয়ে দুলিয়ে কথা বলছেন, মানুষ কিন্তু ওনার চালাকি ধরে ফেলছেন। আর বিকাশবাবুর কথাতে দেখুন, সোজা সাপটা কথা মানুষের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। যাদবপুরের আকাশে বাতাসে একটা কথাই ছড়িয়ে পড়ছে, এবারে যাদবপুর লাল ঝান্ডার দখলে, যাদবপুর বামেদের দখলে। আমি যদি পূর্ব মেদিনীপুরে যাই, পূর্ব মেদিনীপুরের মহেশতলা, খেজুরি, পশ্চিম মেদিনীপুরে যদি দেখেন, পশ্চিম মেদিনীপুরে এবারে ডেবরাতে যে ঝড়টা উঠেছে, ঝড় দেখেছেন আপনারা? এই ঝড় দেখে ত্রিমুখী লড়াইয়ের একটা গন্ধ পাচ্ছেন কি? তলায় তলায় বহু বিজেপি সমর্থক এবারে বিজেপিকে ভোট দেবে না। পিংলা, সবং, ডেবরা, নারায়ণগড়, এদিকে হলদিয়া কেঁপে যাচ্ছে। আর নন্দীগ্রামে শুভেন্দুর হাওয়া টাইট হবে এবারে। শুভেন্দু অধিকারী এখানে জিততে পারবে না, যতটা রিপোর্ট আমাদের কাছে রয়েছে। যাই হোক, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইএসএফ, কংগ্রেস, সিপিআইএম এবারে ফাটাফাটি রেজাল্ট করতে পারে। কংগ্রেস মালদা, মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে একাধিক জায়গায় জয়যুক্ত হবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, চাকুলিয়া বিধানসভা কেন্দ্র, ভিক্টর কংগ্রেসে আছেন উনি,
এবারে কিন্তু ওনাকে হারানো যথেষ্ট কঠিন। যেমনটা আপনাদেরকে বললাম করণদিঘিতে, একইভাবে বলবো এই চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে হারানো, বলতে গেলে ভিক্টরকে হারানো যথেষ্ট কঠিন। দেখুন বন্ধুরা, বালিগঞ্জের কথা যদি বলি আপনাদের, বালিগঞ্জের মানুষ আফরিন বেগমকে চাইছে। একজন তরুণ প্রার্থী, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছেন। অনেকে হয়তো বলতেই পারেন আনকোরা, নতুন প্রার্থী, রাজনীতির নলেজ নেই। যারা এই কথাটা বলেন আমার মনে হয় তাদের রাজনীতির নলেজ অনেকটাই কম রয়েছে। আফরিন বেগমকে যারা চেনেন, কাছ থেকে দেখেছেন এবং বালিগঞ্জে যান না, বালিগঞ্জের প্রতিটা মানুষ কি বলছে শুনে নিন। 3 তারিখের পরেই তো রেজাল্ট ঘোষণা হবে, তখন আপনারা বুঝে যাবেন নিশ্চয়ই। আর আইএসএফ এর কথা যদি বলি, এবারে আমডাঙ্গাতে তৃণমূলের কেড়ে কেড়ে অবস্থা। এবারে তৃণমূল হেরে যেতে পারে। আইএসএফ এর প্রার্থী বিশ্বজিৎ মাইতি আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে জিততে পারে। একইভাবে বলবো ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম। ক্যানিং পশ্চিমের থেকেও ক্যানিং পূর্বে জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আইএসএফ এর। আমি দেগঙ্গা বা ভাঙড়ের কথা বলবো না, আপনারা ভালো মতোই জানেন এই দুটো কেন্দ্রে কি হতে পারে। বসিরহাট উত্তর, বাদুড়িয়া, মিনাখা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, বাম আইএসএফ এবারে কাঁপিয়ে দেবে। দক্ষিণ 24 পরগনায় একাধিক আসনে চমকে দেওয়ার মতো রেজাল্ট আপনারা দেখবেন। ওভারঅল কটা আসন বাম আইএসএফ পাবে আমি তো তোতা পাখি নয় যে বলে দিতে পারবো, তবে হাওয়া যেদিকে ঘুরছে আপনারা যা অনুমান করছেন, আপনাদের অনুমানকেও ভেস্তে দিতে পারে। ভালো থাকবেন, কথা হবে আবার।